সুখবুদ্ধান উপাদ সুখ সাদ্ধম্ম দেশনা সুখ সঙ্গস্য সামগ্ঘে সমঘ্নাং তপসুকোতি। আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সম্মুখ সম্বুদ্ধকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমি যে গাথাটি বলেছি ওখানে বলা হয়েছে সুখ বুদ্ধানা উপাদ, অর্থাৎ বুদ্ধের উৎপত্তি শুভদায়ক, কল্যাণদায়ক, কল্যাণকর। সুখ সাদ্ধাম্মা দেশানা, সদ্ধর্ম দেশনা সুখজনক, কল্যাণজনক, মঙ্গলজনক। সুখ সাঙ্গাসা সামাগ্গী, সঙ্গ একতভাবে সামগ্রিকভাবে অবস্থান করা, মিলেমিশে থাকা, একত্রিতভাবে বাস করা এবং সামাজ্ঞানাং তাপসুকু, সামগ্রিকভাবে মিলেমিশে তপস্যা করা, সাধনা করা, ধর্মপুণ্য করা, এটা খুব ভালো দিক, সুখের উৎস আর কি, যে জীবনের প্রতিষ্ঠা হওয়ার একটা পথ, মঙ্গলজনক। বুদ্ধ উপদেশ ধর্মপদে বলেছিলেন আর কি। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনাদেরকে আজকে আমি এই বুদ্ধের উৎপত্তি কেন হয় বা কী জন্য হয়, কী কারণে হয়, এবং বুদ্ধ উৎপত্তি হয় কী কী করে যান, তার অবদান কী, এবং 16 স্বপ্ন, যেই স্বপ্ন ভগবান বুদ্ধ আজ থেকে 2500 বছরেরও বেশি আগে কৌশলরাজ প্রসেনজিৎকে ব্যাখ্যা করেছিলেন। ওনাকে বলেছিলেন ভবিষ্যতে আসবে এরকম সময়, এখন নয় সেগুলো। তো ভবিষ্যৎ সময়, যে ভবিষ্যৎ সময়ের কথা বুদ্ধ বলেছিলেন, ব্যাখ্যা করেছিলেন, সেগুলো এখন এসেছে কিনা বা কতটুকু এসেছে, এগুলা এই দেশনাটি শুনে বুঝতে পারবেন। বুদ্ধের কথা কখনো মিথ্যা যায় না, বিতা যায় না, 100% সত্যি হবে হবে। বুদ্ধ অকারণে কোনো বাক্য বলেন না, অকারণে কোনো কথা বলেন না। যা সত্য, যা মঙ্গলজনক, যা মানুষের সুখ দিতে পারে, শান্তি দিতে পারে, সেই কথাই বলেন। তো শ্রদ্ধা করে শুনুন, একাগ্র মনে শুনুন, তাহলে আপনাদের জ্ঞান উৎপন্ন হবে, আমাদের পারমি সৃষ্টি হবে। যুগে যুগে কালে কালে ধরাধামে মহাজ্ঞানী মহাপুরুষ আবির্ভূত হয়ে থাকেন মাত্র 3টি কারণে। 1 নম্বর নিজের মুক্তির জন্য, 2 নম্বর পারমিপূর্ণ সত্যগণের মুক্তির জন্য, এবং 3 নম্বর সত্যগণের মনে পারামি বীজ সৃষ্টি করে দেওয়ার জন্য। তেমনি আমাদের গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 623 অব্দে, অর্থাৎ এখন থেকে 2500 প্রায় 60 বছর ধরেন, 60 বছরের বেশি আগে বুদ্ধের জন্ম সন্দর্ভে, এর কিছু বছর পূর্বে জগতের কল্যাণের জন্য এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। সেই মহাকারণিক বুদ্ধ ভগবান জগতের হিতার্থে 45 বছর ব্যাপী দিবারাত্রি ধর্ম প্রচার করে গেছেন। সেই ত্রিকালজ্ঞ মহাপুরুষ তার ধর্ম প্রচারের সময় অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে অনেক সময় অনেক কিছু বলে গেছেন, যা এখনো ত্রিপিটকে লেখা আছে। কল্প কল্পান্তর ধরে 300 পারামি পূরণকারী ত্রিলোকের তিলক মহাপ্রজ্ঞাবান ত্রিলোকদর্শী সেই মহাপুরুষগণের বাণী কখনো মিথ্যা হয় না। এমনতর জ্ঞানী মহাপুরুষগণের বাণী মিথ্যা হওয়ার কথা নয়, এটা একমাত্র তার গুণেরই প্রভাব। সে মহাপুরুষ গৌতম একসময় কৌশলরাজ প্রসেনজিৎকে মহারাজের
স্বপ্নের কারণ সম্পর্কে যেই ভবিষ্যৎবাণী করেছিলেন তা এখন সত্য হতে চলেছে। কি স্বপ্ন দেখেছিলেন উপাসক উপাসিকা জানেন আপনারা? শুনুন তাহলে, না জানলে। কি স্বপ্ন দেখেছিলেন সে রাজা এবং কি ব্যাখ্যাই বা করেছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা ভগবান গৌতম বুদ্ধ, তা এখন আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন আগ্রহ মনে। এক সময় ভগবান গৌতম বুদ্ধ অনাথপিণ্ডিক শ্রেষ্ঠী নির্মিত জেতবন বিহারে বাস করতেছিলেন। কৌশলের নৃপতি মহারাজ প্রসেনজিতের উপর তখন রাজ্যের শাসনভার অর্পিত হয়েছিল। রাজা, প্রজা, মন্ত্রী, সেনাপতি সবার সুখে রাজ্য সুন্দরভাবে চলছিল। হঠাৎ একদিন গভীর রাতে অদ্ভুত অদ্ভুত 16টি স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে গেল। মহারাজ জাগ্রত হয়ে ভীষণ ভয় পেয়ে গেলেন। চিন্তায় চিন্তায় আর ঘুমাতে পারলেন না মহারাজ সেদিন। সকাল হতে না হতেই স্বপ্ন দৈবজ্ঞের তার যারা স্বপ্ন ব্যাখ্যা কারক ছিল তাদেরকে ডেকে এনে স্বপ্নের কারণ জিজ্ঞেস করলেন। স্বপ্ন দৈবজ্ঞরা কি আর বলবে, তারা তো বসে থাকে কখন একটা সুযোগ আসবে মহারাজ থেকে বেশ কিছু আদায় করতে পারবো এই চিন্তা নিয়ে। সেই হেতুতে তারা বললেন, মহারাজ আপনার মহাবিপদ, হয় আপনার প্রাণ নাশ হবে, না হয় রাজ্য নাশ হবে, আর না হয় অর্থনাশ হবে। এই 3 প্রকার অনর্থের মধ্যে নিশ্চয় যে কোনো একটা না একটা সংঘটিত হবে। এই কথা শুনে মহারাজ অত্যধিক ভয় পেয়ে গেলেন, তার প্রাণ কেঁদে উঠল। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা ব্রাহ্মণ মশাইগণ, এই বিঘ্ন নাশের কোনো উপায় আছে কি? ব্রাহ্মণেরা মহাজ্ঞানীর বাণ দেখিয়ে বললেন, উপায় আছে মহারাজ, তবে বহু ব্যয় সাপেক্ষ। মহাযজ্ঞের অনুষ্ঠান করতে হবে। এতে প্রয়োজন হবে বহু পশু পাখি, সোনা রূপা, হীরা মণি মুক্তাগ্নি, চাউল, বহুবিধ উপকরণ। এই উপকরণ দ্বারা যদি একটা মহাযজ্ঞ সম্পাদন করতে পারেন তাহলে আপনার বিপদ কেটে যাবে। আপনি যদি আদেশ দেন তাহলে আমরা মহাযজ্ঞের ব্যবস্থা করতে পারি। মহারাজের যদি আদেশ হয় তাহলে আমরা কাজ শুরু করতে পারি। রাজার প্রাণের চেয়ে ওসব কি আর বেশি? মহারাজ বললেন, ঠিক আছে, আমি আদেশ দিচ্ছি, মহাযজ্ঞের আয়োজন করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে রক্ষা করুন, আমাকে বাঁচান। লোভী ব্রাহ্মণেরা কোনো চিন্তা নেই মহারাজ, এই আশ্বাস দিয়ে প্রাসাদ হতে চলে গেলেন। নগরের বহির্ভাগে যজ্ঞকুণ্ড খনন করে সেখানে বহু সংখ্যক সর্বাঙ্গ সুন্দর চতুষ্পদ জন্তু এবং শত শত পশু পাখি, সোনা রূপা, অনেক প্রয়োজনীয় অনেক বস্তু, অপ্রয়োজনীয় যা তাদের ইচ্ছা হয় সব আনায়ন করালেন। এরপরেও এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই, এরকম বলে বলে পুনরায় পুনরায় অর্থাৎ বারবার বারবার রাজার নিকট যেতে আরম্ভ করলেন। ওটা খুঁজতে লাগলেন, ওটা খুঁজতে লাগলেন, এটা এটা লাগবে, ওটা লাগবে, খোঁজার কোনো শেষ নেই। মহারানী মল্লিকা দেবী তখন রাজার খুব প্রিয়তমা পত্নী ছিল। মল্লিকা দেবী ব্রাহ্মণদের গতিবিধি দেখে রাজার নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ ব্রাহ্মণেরা আজ এত বেশি ঘন 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 যাতায়াত করতেছে কেন, কি হয়েছে? রাজা বললেন, রানী তুমি কি যে সুখেই আছো, তোমার কোনো খবর আছে? অথচ তুমি কিছুই জানতে পারতেছো না, তোমার যে কিছু চিন্তা করার কোনো কাজ নাই, খাবে দাবে শুধু বসে থাকবে, ফুর্তি করবে। আরে মহারাজ আপনি কি বলছেন বুঝতে পারছি না, আমি কি বলতে চাচ্ছেন ভেঙে খুলে বলুন না। আরে রানী, আমি ভয়ানক দুঃস্বপ্ন দেখেছি। ব্রাহ্মণেরা বলেছেন যে সেজন্য হয় আমার প্রাণনাশ, নয় রাজ্যনাশ, আর না হয় আমার অর্থের নাশের আশঙ্কা আছে। এর প্রতিবিধানার্থ মহাযজ্ঞ করবেন
এ বলে তারা উপকরণ সংগ্রহের জন্য বারবার যাতায়াত করতেছে, আমাকে বাঁচানোর জন্য, আমাকে রক্ষার জন্য, আমার অর্থ সম্পদ, আমার রাজ্য রক্ষার জন্য। তোমার তো সে খবর নেই, তুমি আছো তোমার তালে। তখন বুদ্ধের প্রতি একান্ত শ্রদ্ধাবতী উপাসিকা মহারানী মল্লিকা দেবী বললেন, মহারাজ, যিনি নরলোকের ও দেবলোকের ব্রাহ্মণ অগ্রগণ্য, তাকে স্বপ্নের প্রতিকারাত্মক কিছু জিজ্ঞেস করেছেন কি? রানীর কথা শুনে রাজা বললেন, ভদ্রে, নরলোকে ও দেবলোকে ব্রাহ্মণ অগ্রগণ্য বলে কাকে মনে করতেছো তুমি? সে কি মহারাজ, যিনি ত্রিলোক শ্রেষ্ঠ, সর্বজ্ঞ, বিশুদ্ধ ও নিষ্কলঙ্ক? আপনি কি সেই ব্রাহ্মণ অগ্রগণ্য মহাপুরুষকে জানেন না? মহারাজ, আপনার স্বপ্ন নিয়ে যে মহাযজ্ঞের ব্যবস্থা হচ্ছে, তার আগে আমাদের সর্বজ্ঞ বুদ্ধকে যদি আপনার স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করেন তাহলে তো ভালো হবে মনে হয়। রানীর কথায় রাজাও চিন্তা করলেন যে আসলে তো সত্য, ভগবান বুদ্ধ আমাদের পাশে থাকতে তাকে একবার জিজ্ঞেস করলে তো খুব ভালো হবে। তখন রাজা বললেন, দেবী, এ অতি উত্তম পরামর্শ। এবং তখনই তিনি বিহারে উপস্থিত হলেন খুব তাড়াতাড়ি। উপস্থিত হয়ে ভগবান বুদ্ধকে বন্দনা করে এক পাশে বসলেন। বুদ্ধ মধুর স্বরে মহারাজের আগমন বার্তা জিজ্ঞেস করলেন। প্রত্যুত্তরে মহারাজ বললেন, ভান্তে ভগবান, গত রাতে 16টি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে এমন ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি ব্রাহ্মণদের নিকট প্রতিবেদনাত্মক প্রার্থনা জানিয়েছিলাম। এটার ভবিষ্যৎ বা এটার কী ফল হবে সেটা বুঝতে পেরে ওনারা যেরকম বলেছে সে কথাতে আমি রাজি হয়েছিলাম। তারা বললেন যে স্বপ্নগুলি নিতান্ত অমঙ্গল সূচক, স্বস্ত্যানায়নের জন্য অর্থাৎ অন্তরায় কেটে যাওয়ার জন্য সমস্ত চতুষ্পদ সঙ্গমে মহাযজ্ঞ সম্পাদন করতে হবে, তবেই অন্তরায় কেটে যাবে। তারা এখন মহাযজ্ঞের আয়োজন করতেছে। তদ উপলক্ষে বহু প্রাণী মরণভয়ে ব্যাকুল হয়েছে। সেজন্য প্রকৃত কারণ জানতে আপনার শরণ নিলাম। আপনি ত্রিলোক শ্রেষ্ঠ, ভূত ভবিষ্যৎ বর্তমান সমস্ত জ্ঞাতব্য বিষয় আপনার জ্ঞানগোচর। দয়া করে আমার স্বপ্নফল ব্যাখ্যা করতে আজ্ঞা হয়। মহারাজ, ত্রিভুবনে আমি ব্যতীত কেউ যে এই সকল স্বপ্নের অর্থ বুঝতে ও ফল বলতে পারবে না, এটা সত্য। তাই আমি আপনাকে সমস্ত বিষয় বুঝিয়ে দিচ্ছি। আপনি যে যে স্বপ্ন দেখেছেন যথাক্রমে বলুন আমাকে। হ্যাঁ প্রভু ভগবান, বলে রাজা স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করতে লাগলেন একে একে। প্রথম স্বপ্ন, বলেন, ভগবান, আমি দেখলাম চারদিক থেকে কালো রঙের 4টি বৃষ সাড়ম্বরে যুদ্ধ করতে এসে রাজ প্রাঙ্গণে সমবেত হলো। বৃষ যুদ্ধ দেখতে সেখানে বহু লোক উপস্থিত হলো। বৃষ 4টি তুমুল নিনাদ করে সংগ্রামের বাণ করলো মাত্র, কিন্তু সংগ্রাম না করেই, যুদ্ধ না করেই পালিয়ে গেল। বলুন এই স্বপ্নের তাৎপর্য কি? আমি তো কিছু বুঝতে পারলাম না। তখন ভগবান বুদ্ধ বললেন, শুনুন মহারাজ, আপনার জীবদ্দশায় এই স্বপ্নের ফল ফলবে না, অর্থাৎ আপনি জীবিত থাকতে এই স্বপ্নের ফল ফলবে না। এটা আপনার কোনো ভয়ের কারণ নেই। এর ফল দেবে সুদূর ভবিষ্যতে। তখন রাজা হবেন কৃপণ, অধার্মিক মানুষেরা হবে পাপাচারী, পাপে কলুষিত হবে পৃথিবী, দেবতারা রুষ্ট হবেন, তাই বৃষ্টি হবে না, সুতরাং উৎপন্ন হবে না ফসল, দুর্ভিক্ষের হাহাকার উঠবে, কোনো কোনো সময় চারিদিক থেকে কালো মেঘ উঠে আকাশ ছেয়ে ফেলবে, মেঘ গর্জন ও বিদ্যুৎ বিকাশের গণঘটা হবে। সকলে তখন মনে করবে বৃষ্টি বর্ষণ হয়ে পৃথিবী ভাসিয়ে দেবে। মেয়েরা তাড়াতাড়ি রোদে দেয়া কাপড়, শস্য, ধান যা শুকাতে দিয়েছে সেগুলো তাড়াতাড়ি ঘরে ঢুকাবে ভিজে যাওয়ার ভয়ে। পুরুষেরা কোদাল হাতে নিয়ে বের হবে জমিনের আলি বাঁধবার জন্য। আপনার স্বপ্ন দৃষ্ট বৃষ 4টি যেমন সংগ্রাম না করে, লড়াই না করে চলে গেছে, তেমনি বর্ষণ উন্মুখ মহামেঘও বর্ষণ না করে
অন্তর্হিত হবে। এটি সুদূর ভবিষ্যৎ অবস্থার ইঙ্গিত মাত্র। এতে আপনার কোনো ভয়ের কারণ নেই। লোভাতুর ব্রাহ্মণগণ লাভের প্রত্যাশায় এরূপ ভীতিপ্রদ কথার অবতারণা করেছে মাত্র। আপনাকে ভয় দেখিয়ে খাওয়ার বুদ্ধি করেছে প্রতারণা করে। এবার বলুন মহারাজ, আপনার দ্বিতীয় স্বপ্নের বৃত্তান্ত কীরকম? তখন রাজা বললেন, বানতে ভগবান, দেখলাম মাটি ভেদ করে উঠল অগণিত ছোট ছোট গাছ। কোনোটি 1 বিঘাত প্রমাণ আর কোনোটি 1 হাত প্রমাণ। এতটুকু হয়েই ফল পুষ্পে সুশোভিত হলো। এ কেমন কথা? গাছ তো বড় হলে আম গাছ, জাম গাছ বড় হলে ফল ধরে। কারণ দেখতেছি 1 বিঘত আর 1 হাত হয়ে ফল ধরে গেছে, ফুল ধরে গেছে। এই স্বপ্নের মর্মার্থ কি? রাজন, সুদূর ভবিষ্যতে পৃথিবী হবে পাপে ভারাক্রান্ত। মানবগণ হবে পাপ সন্তাপে অল্পায়ু। এই স্বপ্নের ফল ফলবে তখনই। মানুষের বেড়ে যাবে ষড়রিপুর তীব্রতা, অর্থাৎ কামনা বাসনা, একজনের প্রতি একজন আকর্ষণ, এগুলো বেড়ে যাবে। কামরাগের প্রভাব হবে প্রবলতর। কন্যাগণ অল্প বয়সে রীতিমতি হয়ে পুরুষের সংসর্গে এসে অল্প বয়সে বহু সন্তান প্রসব করবে। এখন তো এরকম হচ্ছে, অল্প বয়সে বিয়ে শাদী করে অল্প বয়সে ছেলে মেয়ের মা হয়ে যাচ্ছে, বাবা হয়ে যাচ্ছে। তো বুদ্ধ বললেন, মহারাজ, স্বপ্নে দৃষ্ট পুষ্পিত ছোট গাছ অল্প বয়স্কা কন্যাগণ পুষ্পবতী হওয়ার পূর্বাভাস। গাছের ফলিত অবস্থা হলো অল্প বয়স্কাদের সন্তান প্রসব করার পূর্ব ইঙ্গিত। এবার তৃতীয় স্বপ্নের কথা বলুন। ভান্তে ভগবান, দেখলাম সদ্যজাত গরুর বাচ্চা থেকে গাভীগুলো দুধ খাচ্ছে। এ কেমন ব্যাপার? অদ্ভুত ব্যাপার তো। মহারাজ, সুদীর্ঘদিন পরে মানব সমাজে দেখা দেবে বয়োজ্যেষ্ঠদের প্রতি অসম্মান, মাতা পিতা শ্বশুর শাশুড়ি প্রভৃতি গুরুজনের প্রতি অগৌরব অবহেলা। নিজেরাই করবে ঘর সংসারের কর্তৃত্ব। বৃদ্ধদের অন্ন বস্ত্রের ব্যবস্থা হবে ছেলেদের, বউদের, মেয়েদের ইচ্ছাধীন। বাছুর থেকে স্তন্যপায়িনী গাভী তুল্য আপন পুত্রবধূর অনুগ্রহভাজন হয়ে জীবন ধারণ করতে হবে তাদেরকে। বলুন এখন চতুর্থ স্বপ্নের বিবরণ কীরকম? ভান্তে ভগবান, দেখলাম বার বহনে অসমর্থ ও বলিষ্ঠ বলবান গরুগুলিকে গাড়োয়ান গাড়ি থেকে অপনীত করে বিতাড়িত করল। সে স্থানে তরুণ অল্পবয়স্ক অসমর্থ গরুর বাচ্চাগুলোকে যুগবদ্ধ করে দিল। ফলে গরু বাচ্চাগুলো বার বহনে অসমর্থ হয়ে এক পদও অগ্রসর হতে পারল না। এ তাৎপর্য কি? ভগবান বললেন, মহারাজ, সুদূর ভবিষ্যতে রাজাগণ হবেন অধার্মিক ও অবিবেচক। তারা কুলীন ও নিপুণ কর্মচারীদের মর্যাদা রক্ষা করবেন না। তাদের কর্মচ্যুত করে তদস্থলে নিয়োগ করবেন তরুণ অনভিজ্ঞ কর্মচারীদের। তারা কর্মসম্পাদনে অপারগ হবে। গোবৎসের অক্ষমতার দরুন শকট অচল হওয়ার মতো রাজ্যরূপ শকট অচল হয়ে পড়বে। এখন পঞ্চম স্বপ্নের কথা বলুন মহারাজ। রাজা বলেন, বান্তে ভগবান, দেখলাম একটা গোড়ার 2 দিকে মুখ। লোকেরা দুমুখে আহার দিচ্ছে আর গোড়াটি দুমুখেই কাচ্ছে। এ অদ্ভুত স্বপ্ন। এর অর্থ কি? এর মর্মার্থ কি? বান্তে ভগবান বলেন, মহারাজ, বহু যুগ যুগান্তর পরে পাপমতী অজ্ঞানী রাজাগণ লুবি ও নিশাশয় লোকদের বিচারকের পদে নিযুক্ত করবেন। তারা বাদী বিবাদী উভয় পক্ষ থেকে ঘুষ নেবে। এবার বলুন ষষ্ঠ স্বপ্নের কথা। পান্তে ভগবান, দেখলাম মহার্ঘ দামি স্বর্ণপাত্রে প্রস্রাব করার জন্য লোকেরা অনুরোধ করতেছে এক বৃদ্ধ শিয়ালকে। এর অর্থ কি? মহারাজ, দীর্ঘকাল পরে অধার্মিক রাজাগণ কুলীন সম্ভ্রান্ত ব্যক্তিদের অবিশ্বাস ও অমর্যাদা করবেন। এর কারণে তারা নির্ধন হবেন। হীন ব্যক্তিরা হবেন ধনশালী। কুলীনগণ জীবিকা নির্বাহাতে অকুলীনের আশ্রয় নেবেন এবং তাদের হাতে কন্যাদান করবেন। স্বর্ণপাত্রে শিয়ালের প্রস্রাব করা যেরূপ, কুলীনের কন্যার সহিত অকুলীনের সহবাসও সেইরূপ।
বলুন এবার সপ্তম স্বপ্ন কি রূপ ছিল? রাজা বলেন, ভান্তে ভগবান, দেখলাম এক ব্যক্তি চৌকিতে বসে দীর্ঘ রজ্জু প্রস্তুত করতেছে, অর্থাৎ দড়ি পাকাচ্ছে আর কি, কাঠের উপর বসে। খাটের নিচে বসে রয়েছে এক ক্ষুধাতুর শিয়ালি। বানানো নিষ্পন্ন রজ্জু যা নিচে ছেড়ে দেয়া হচ্ছে, শিয়ালি অমনি তা গিলে খাচ্ছে। লোকটির অজ্ঞাতে, লোকটি জানেও না এর তাৎপর্য কি। বুদ্ধ বললেন, মহারাজ, সুদূর ভবিষ্যতে নারীগণ হবে পরপুরুষ লুলুপ, অলঙ্কার লুলুপ, কামলুলুপ, ভ্রমণ লুলুপ ও প্রমাদ পরায়ণা। পুরুষেরা অতি কষ্টে যে ধন উপার্জন করবে, টাকা পয়সা উপার্জন করবে, দুশ্চরিত্রা রমণীরা তা বিনষ্ট করবে। খাদ্য, ভোজ্য, পানীয় ও বিলাসদ্রব্যে উপপতির সন্তোষ বিধান করবে, অর্থাৎ বয়ফ্রেন্ডের, প্রেমিকের মন সন্তুষ্ট করবে। অভাব অনটনের দিকে দিকপাত করবে না তারা, সতত উৎকণ্ঠিত হয়ে থাকবে উপপতির প্রতীক্ষায়, প্রেমিকের প্রতীক্ষায়, বয়ফ্রেন্ডের প্রতীক্ষায়। পুনঃ পুনঃ সতৃষ্ণ নেত্রে চেয়ে থাকবে পতপানি। আকুল অন্তরে দেখবে ঘরের অথবা প্রাচীরের ছিদ্র পথে, জানালার পথে যে বীজ আগামীকাল বপন করা হবে, ইহা পর্যন্ত রেঁধে সে যারকে খেতে দেবে, প্রেমিককে খেতে দেবে স্বামীর অজ্ঞাতে। অজ্ঞাতে শিয়ালির দড়ি বক্ষণ স্বরূপ অসচ্চরিত্রা স্ত্রীলোক স্বামীর অগোচরে সমস্ত ধন বিনষ্ট করবে। বলুন এখন অষ্টম স্বপ্নের বিবরণ। পান্তে ভগবান, দেখলাম রাজদ্বারে একটি বিশাল জলপূর্ণ কলসির চারিদিকে রয়েছে বহু শূন্য কলসি। জাতি বর্ণ নির্বিশেষে সকলেই গটে গটে জল এনে ঢালছে সে পূর্ণ কলসে। কলসি প্লাবিত হয়ে স্রোত আকারে জল চলে যাচ্ছে, তবুও ঢালছে সেইটিতে। শূন্য কলসির প্রতি কিন্তু কারো দিকপাত নেই, ওখানে কিছু পানিও ডালতেছে না, জলও দিচ্ছে না, শুধু ভরা কলসিতে ডালতেছে। এর মর্মার্থ কি? রাজন, পৃথিবীর ধ্বংসকাল আসন্ন হলে রাজাগণ হবেন দরিদ্র ও কৃপণ। দরিদ্র রাজা প্রজাগণকে আপন কৃষিকার্যে নিয়োজিত করবেন। উৎপন্ন ফসলে কেবল পূর্ণ করবে রাজভাণ্ডার। পূর্ণ কলসিতে জল ঢালার মতো শূন্য কুম্ভসম প্রজাদের হবে শূন্য ভাণ্ডার। প্রতি দিকপাত করারও তাদের সময় মিলবে না। এবার বলুন নবম স্বপ্নের কথা। পান্তে ভগবান, দেখলাম 5 রকমের পদ্মশোভিত এক গভীর সরোবর হ্রদ, এর চারধারে স্নানঘাট। দ্বিপদ ও চতুষ্পদ প্রাণীসমূহ পানি খাওয়ার উদ্দেশ্যে চারিদিক থেকে এসে সরোবরে নামতেছে। আশ্চর্যের বিষয়, প্রাণীদের অবতরণের স্থানের জল স্বচ্ছ উজ্জ্বল, ঘোলাটে হচ্ছে না, অথচ মধ্যভাগে পঙ্কিল, ঘোলাটে, বিশ্রী। এর তাৎপর্য কি? এরকম কেন? বললেন, মহারাজ, সুদূর ভবিষ্যতে রাজাগণ হবেন অধার্মিক ও স্বেচ্ছাচারী, উপেক্ষা করবেন রাজনীতি, ঘুষ ও অবিচারে প্রজাগণ অতিষ্ঠ হয়ে উঠবে। রাজার দয়া, খান্তি ও প্রীতি হতে বঞ্চিত হবে প্রজাগণ। নির্মমভাবে নিষ্পীড়ন করে প্রজাগণদের থেকে কর আদায় করবেন। প্রজাগণ করদানে অসমর্থ হয়ে রাজবয়ে গ্রাম নগর ছেড়ে, শহর ছেড়ে প্রত্যন্ত প্রদেশের আশ্রয় নেবে। সরোবরের মধ্যস্থল, হ্রদের মধ্যস্থল যেমন ঘোলাটে অপরিষ্কার স্বরূপ, সেইরূপ রাজ্যের মধ্যে প্রদেশ হবে জনশূন্য। তৎসন্নিধানে স্বচ্ছ উজ্জ্বল জল, প্রত্যন্ত প্রদেশ জনাকীর্ণ ও সমৃদ্ধ হওয়ার পূর্বাভাস। এই স্বপ্নের এরূপেই মর্মার্থ। দশম স্বপ্ন কি রূপ বলুন। বান্তে ভগবান, দেখলাম একটা পাত্রে চাল রান্না হচ্ছে। চালগুলি 3 প্রকার অবস্থা প্রাপ্ত হলো। কিছু চাল সুপক্ক হলো, আর কিছু গলে গেল, আর কিছু রয়ে গেল চাল, পালা করে রান্না হলো না। এর মর্মার্থ কি? বলছে, মহারাজ, দীর্ঘকাল পরে রাজা প্রজা সবাই হবে ভাবাচারী। দেবতাগণ হবেন মিথ্যা দৃষ্টিপরায়ণ। দেবগণ বাড়ি বর্ষণে ব্যাঘাত জন্মাবেন, তার বৃষ্টি দেওয়ার বাধা সৃষ্টি করবেন। কোথাও বৃষ্টি হবে আর কোথাও হবে না, আর কোথাও অতিবৃষ্টিতে শস্য নষ্ট হবে,
স্বপ্নদৃষ্ট চাউল সুপক্ষের মর্মার্থ হলো সুবৃষ্টির স্থান হবে সুফলা। আর চাউল অপক্ষ থাকা অনাবৃষ্টি হেতু ফসলহীন হওয়ার কারণে, আর চাউল গলে যাওয়া অতিবৃষ্টি হেতু শস্য নষ্ট, এমনকি শস্যের গাছ পর্যন্ত পৌঁছে নষ্ট হয়ে যাওয়ার এটি পূর্বাভাস মাত্র। এবার বলুন মহারাজ, একাদশ স্বপ্ন বৃত্তান্ত কীরকম? ভান্তে ভগবান, দেখলাম পচা ঘোলের বিনিময়ে প্রদত্ত হচ্ছে মূল্যবান চন্দন। এর তাৎপর্য কি? মহারাজ, উত্তরকালে সুদূর ভবিষ্যতে ভিক্ষু, শ্রামণ, ব্রাহ্মণ, ধর্মগুরু যারা তারা লোভী ও নির্লজ্জ হবেন, লোভবশে বর্জন করবেন বৈরাগ্য সদ্ধর্ম, অর্থপ্রাপ্তির আশায় বাজারে ও রাজদ্বারে বসে অকুণ্ঠ কণ্ঠে শোনাবেন ধর্মবাণী, অমূল্য ধর্মের গৌরব রক্ষা করবেন না। পচা ঘোলের বিনিময়ে মহার্ঘ রত্ন প্রদান যেমন, অর্থ লালসায় অমূল্য ধর্ম দেশে নাও তেমন। দ্বাদশ স্বপ্নের বিবরণ কিরূপ বলুন মহারাজ। এবার বললেন ভান্তে ভগবান, দেখলাম জলে অতর্কিত ভাবে ডুবে গেল একটা শূন্য গর্ভ অলাবু পাত্র। এর মর্মার্থ কি? মহারাজ, সুদূর ভবিষ্যতে দেখা দেবে এর কুপল। তখন রাজা হবেন অধার্মিক, সদ্বংশীয় ব্যক্তিগণ হবেন দরিদ্র অবজ্ঞার পাত্র, নিচ বংশজ ব্যক্তিদের বাড়বে সম্মান, তারাই করবে প্রভুত্ব। রাজ দরবারেও বিচারালয়ে অকুলীনের অন্তঃসার শূন্য কথাই হবে মূল্যবান ও গ্রহণীয়। ভিক্ষু সম্বন্ধের মধ্যে হবে ঠিক একইরূপ অবস্থা, বাচাল ও দুঃশীলের কথাই হবে মূল্যবান ও গ্রহণযোগ্য। শীলবানের কল্যাণপ্রদ কথার প্রতি কেউ কর্ণপাত করবে না, কেউ শুনবে না, কেউ গুরুত্ব দেবে না। মিথ্যা ও অসার কথাই হবে সারবত্তারূপে প্রতিপন্ন। যেমন শূন্য গর্ভ অলাবু পাত্র সার বস্তুর মতো জলে ডুবে গেল, এই স্বপ্নের এরূপেই মর্মার্থ বুঝে নেবেন। এখন 13তম স্বপ্নের বিষয় বলুন কিরকম। বলছে ভান্তে ভগবান, দেখলাম গৃহ প্রমাণ বহুতর শিলাখণ্ড বেশি বেশি যাচ্ছে। এর মর্মার্থ কি? অর্থাৎ গড়ের প্রমাণ, বিশাল গড়ের সাইজ অনুযায়ী বিশাল পাথর শিলা নদীতে বেশি বেশি চলে যাচ্ছে অনেকগুলো। বললেন মহারাজ, এর ফল রয়েছে সুদূর উত্তরকালের গর্ভে। গুরুবার শিলাখণ্ড জলে ভেসে যাওয়ার মতো বৃথা ভেসে যাবে তখন কুলীনের সারোক্তি, জ্ঞানী ব্যক্তির সারোক্তি। বিদ্রুপ হাসি উড়িয়ে দেবে যোগ্য ব্যক্তির মূল্যবান কথা। শ্রামণ ব্রাহ্মণদের অবস্থাও হবে তাই। দুর্জনের কথার নিকট ভেসে যাবে সজ্জনের সারপূর্ণ বাক্য। এই স্বপ্নের এরূপই মর্মার্থ। এখন বলুন চতুর্দশ স্বপ্নের কথা, 14তম স্বপ্ন। বলে ভান্তে ভগবান, দেখলাম বহু সংখ্যক ছোট ছোট ব্যাঙ দ্রুত বেগে গিয়ে একটা বিশাল বিষধর সাপকে ধরে খেয়ে ফেলতেছে পদ্মমিনালের মতো। পদ্মমিনাল যেমন, পদ্মের নাল যেমন আমরা গাছুল গাছুল গাছ এরকম খাই, এরকম সাপ ধরে খেয়ে ফেলতেছে ব্যাঙ, ছোট ছোট কতগুলো ব্যাঙে। এর তাৎপর্য কি? এ তো উল্টো পাল্টা স্বপ্ন ভান্তে ভগবান, এ তো দেখে ভয় পাওয়ারই কথা। মহারাজ, সুদীর্ঘকাল পরে মানুষেরা তীব্র কাম রিপুর তাড়নায় যুবতী মেয়ের বশীভূত হয়ে পড়বে, স্বামীকে সম্পূর্ণ আয়ত্ত করে বসবে কৃতদাসের মতো। ওই নারীরা ঘরের যাবতীয় সম্পত্তি হবে পত্নীর আয়ত্তাধীন। স্বামী যদি জানতে চায় ওগো ওই জিনিসটা কোথায়, তখন অর্ধাঙ্গিনী ব্রুকুটি বাক্যে বলে উঠবে, প্রয়োজন কি তোমার সে খুঁজে, যেখানে থাকুক না কেন, তাতে তোমার কি আসে যায়। এরূপ বাক্যবাণে প্রিয়তমা স্ত্রী স্বামীকে জর্জরিত করবে। এখন করতেছে, যারা সংসারী তারা সবাই জানে, লোকসমাজ এগুলো হচ্ছে। ক্ষুদ্র ব্যাঙের পক্ষে কালো বিষাক্ত সাপ খাওয়া যেরকম, স্ত্রীর নিকট স্বামীর কৃতদাস বনে যাওয়াও সেরকম। এবার বলুন মহারাজ, পঞ্চদশ স্বপ্নের বিবরণ কিরূপ। বললেন ভান্তে ভগবান, বহু সুবর্ণ রাজহংসে পরিবৃত হয়ে এক স্বাভাবিক দুষ্ট গ্রাম্য কাককে বিচরণ করতে দেখলাম। এর মর্মার্থ কি? বললেন মহারাজ, সুদূর ভবিষ্যতে এই স্বপ্নের কুপল প্রসব করবে। তখন নরপতিগণ হবেন পাপাচারী, অতি শোচনীয় হবে তাদের অবস্থা। যুদ্ধবিদ্যায় হবেন অনভিজ্ঞ,
রাজ্যচ্যুত হওয়ার ভয়ে রাজবংশের কোনো ব্যক্তিকে দেবেন না উচ্চ পদ। রাজ্যচ্যুত সেই গৌরবময় পদে নিযুক্ত করবে নিচ বংশের লোকদেরকে। রাজকুলের সম্ভ্রান্ত ব্যক্তিগণ তাদের সেবা করবেন এবং তাদের অনুগ্রহে জীবিকা নির্বাহ করবেন। এর মর্মার্থ এরূপই। এবার বলুন 16তম স্বপ্নের বৃত্তান্ত কীরকম। পান্থে ভগবান, দেখলাম অদ্ভুত ব্যাপার। ছাগল বাঘকে দুঁড়িয়ে দুঁড়িয়ে ধরে মুড়মুড় করে খেয়ে ফেলতেছে। দূরে ছাগলকে দেখে বাঘগুলি ভয়ে পালিয়ে যাচ্ছে। ঝোপের আড়ালে গাছের উপরে আশ্রয় নিচ্ছে ওই ছাগলের ভয়ে বাঘগুলো। এর মর্মার্থ কি? বলছে মহারাজ, সুদীর্ঘ দিন পরে অধার্মিক রাজাগণ হীনজনকে গৌরব ও প্রভুত্বের অধিকারী দান করবেন। সম্ভ্রান্তজন হবেন তাদের আজ্ঞাবহ। ক্ষমতাশালী হীন বংশের লোকেরা সম্ভ্রান্তদের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করবে। এর প্রতিবাদ করা হলে বেত্রাঘাতে জর্জরিত হতে হবে এবং ওরা গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। রাজাকে বলে ছেদন করাবো হাত পা তোর, দুর্দশার ঘটাবো চূড়ান্ত তোকে, এই কথা বলে তাদেরকে ভয় দেখাবে। সব নিজেরা আয়ত্ত করে ফেলবে। অগত্যা সমস্ত অগত্যা নামি দামি কুলীন ব্যক্তিগণ ভয়ে ভীত হয়ে এরূপ বলতে বাধ্য হবে, হ্যাঁ হ্যাঁ প্রভু, এই সম্পদ আপনাদেরই, আমাদের নয়, আমাদের নয়, আপনাদেরই। তখন সৎ বংশজ ব্যক্তিগণ প্রাণের ভয়ে ঘরের মধ্যে আত্মগোপন করে থাকবেন। ছাগলের ভয়ে যেমন বাঘের পলায়ন, ভিক্ষু সম্বন্ধের অবস্থা হবে ঠিক এরূপেই। অধার্মিকের উৎপীড়নে অতিষ্ঠ হয়ে উঠবেন সাধু জ্ঞানী শীলবান ভিক্ষু সমনগণ। তাই তারা ভয়ে পালিয়ে যাবেন, নির্জন অরণ্যের আশ্রয় নেবেন, জঙ্গলে নীরবে নিস্তব্ধে একাকী পড়ে থাকবেন। মানুষদেরকে ধর্ম শিক্ষা দেওয়ার আর কেউ থাকবে না। এই স্বপ্নের এরূপে মর্মার্থ। এটা আপনার ভয় বা আশঙ্কার কিছু নেই মহারাজ। মহারাজ, এখন চিন্তা করে দেখুন, এই 16 প্রকার স্বপ্নে আপনার ভয়ের কোনো কারণ বিদ্যমান নেই। যজ্ঞের আর প্রয়োজন কি? প্রাণী হত্যায় কি কখনো কল্যাণ সাধিত হয়? যে ব্যক্তি নিজের প্রাণ রক্ষার ইচ্ছায় পরের প্রাণ সংহার করে সে নিশ্চয় পাষণ্ড। প্রাণীর প্রতি যার দয়া নেই সে মানব নয়, দানব। এই হত্যাযজ্ঞের প্ররোচনা দিয়েছে যারা, তারা সজ্জন নয়, নিশ্চয় তারা লুব্ধ পিশাচ দুর্গতির দুর্জন। সূর্য সমগ্র সৌরজগৎকে আলোকিত করে, কিন্তু অন্ধকার অখিল বিশ্বকে তমসাচ্ছন্ন করে। সজ্জন আদিত্যসম মানবের অন্তর জগৎকে উদ্ভাসিত করেন, দুর্জন অন্ধকার স্বরূপ বনজগৎকে অন্ধীভূত করে। মহারাজ, আপনি মৈত্রী প্রতিষ্ঠিত হন, এতেই আপনার কল্যাণ সাধিত হবে। হৃদয় হবে সন্তাপহীন, জীবন হবে পুণ্যময় নিরাময়। যজ্ঞাতে সংগৃহীত বন্দী প্রাণীদের মুক্তি প্রদান করুন। সুখী হোক প্রাণীকুল। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, 2500 বছর পূর্বে ভগবান বুদ্ধ 16 স্বপ্নে যে ভবিষ্যৎ সময়ের কথা বলেছিলেন, সেই সময় কি এখন আমাদের মধ্যে আগমন হয়নি? আপনাদের প্রতি আমি একটি প্রশ্ন রেখে গেলাম। যেই স্বপ্নগুলো আমি ব্যাখ্যা করলাম, সেই স্বপ্ন বুদ্ধ যে সময় ব্যাখ্যা করে গিয়েছিলেন সেগুলো প্রায় বলে গিয়েছিলেন ভবিষ্যতে দেখা দেবে। সে 2500 বছরেরও আগে বুদ্ধ ব্যাখ্যা করেছেন যে সেই ভবিষ্যৎ যে সময়ের কথা বলেছিলেন, এই সময় এখানে আপনারা সুন্দর করে শুনলে বুঝতে পারবেন। এখানে আমি আরও সুন্দর করে ব্যাখ্যা করে দিইনি, যেহেতু লম্বা হয়ে যাবে। লম্বা হলে তো আপনারা আবার শুনতে চান না। সেরকম লম্বা না হওয়ার জন্য আমি শুধু মূল ইয়াগুলোকে ব্যাখ্যা করেছি। আর অন্য আবার আমি এগুলো আগে দেশনা করেছিলাম, পার্ট পার্ট এক একটা স্বপ্ন এক একটা ব্যাখ্যা করে আমি আমার যেগুলা প্রোফাইলে আছে, আমার চ্যানেলে দেওয়া আছে অনেক আগে, এক একটা স্বপ্ন নিয়ে এক একটা সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছি। আপনারা যারা শুনতে চান তারা আগে দেশনাগুলো শুনতে পারেন, ওখানেও আছে। তো আজকে আবার দেশনা দিয়েছি একত্রিত করে। তো শ্রদ্ধা করে শুনে ভবিষ্যৎ যে সময়ের কথা বলেছিলেন সে সময় এখন আসেছে কিনা চিন্তা করে দেখবেন, এবং যেগুলো বলেছে এগুলো প্রায় হচ্ছে এখন, বিচার বিবেচনা করে দেখুন। তো বুদ্ধের কথা কখনো মিথ্যা যায় না, বিতা যায় না, সব সত্যি হয়ে যাচ্ছে। তো আপনারা এগুলো জেনে
কি করবেন? জেনে তো শুধু হচ্ছে বসে থাকবেন না, আপনারা জেনে নিজেকে ধর্মপথে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন। নিজেকে ধর্মপথে প্রতিষ্ঠিত করতে পারলে তাহলে হয়তো শান্তিতে বাঁচতে পারবেন, সুখে বাঁচতে পারবেন, ভবিষ্যতে আপনার মুক্তির পথ কাঁচাবে। ওই যে প্রথমে শুরুতে বলেছি না, বুদ্ধ 3 কারণে আবির্ভূত হয়। তো নিজের মুক্তি করেছে, সত্যদেরকে যারা ফারামি পূর্ণ করেছে তাদেরকে মুক্তি দিয়েছে, আর যারা মুক্তির ফারামি নাই তাদেরকে মুক্তির ফারামি সৃষ্টি করে দিয়েছে তাদের মনে। অর্থাৎ বুদ্ধকে দান দিয়ে, বুদ্ধ ধর্ম শুনে বা ভিক্ষু সংঘকে ধর্ম পূর্ণ করে, দান দিয়ে পূর্ণ করে নিজেরা প্রার্থনা করতেছেন, পারামি সৃষ্টি করতেছেন। এই পারামি বীজ একদিন মহিরুহ হয়ে ফল দেবে, তখন শান্তিতে সুখে জীবনযাপন করে দুঃখ থেকে মুক্ত হতে পারবেন। তা আমি আশা করি আপনাদের সকলের প্রতি আমার জন্মান্তরের পুণ্যরাশি দান করতেছি। এই পুণ্যরাশি লাভ করে আপনার সুখী হন, দুঃখ মুক্তির পথে এগিয়ে যান, এই কামনা করে আমার সদ্ধর্ম দেশনা আজকে এখানে সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।